সাগরে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রে সকাল সন্ধ্যা যার আঙুলের ইশারায় জোয়ার বাটা তৈরি হয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যায়, যার ইশারায় কাউকে টেনে চেয়ারে বসিয়ে ফুলের মালা পরান, আবার যিনি যখন ইচ্ছা এরাদা করেন ফুলের মালা গলা থেকে নামিয়ে জুতার মালা যিনি পরাতে পারেন, বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আলোচনার পূর্বে একটা বিষয় আপনাদেরকে অবগত করছি। আমরা যেমনিভাবে আল্লাহকে ভালোবাসি, পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন। আমাদের একটা কালেমা আছে, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মধ্যে দুটি অংশ আছে। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালেমায়ে তাওহীদ। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালেমায়ে রিসালাত। কেহ যদি বলে কালেমা তাইয়্যিবার প্রথম অংশ মানি, আল্লাহ মানি, দ্বিতীয় অংশ মানি না, সে যেমনি ভাবে বেঈমান আর কাফের। কেহ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি, আল্লাহকে মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি কিন্তু শেষ নবী মানি না, জানতে চাই সে ঈমানদার না বেঈমান? আরেকটু জোরে বলেন, ঈমানদার না বেঈমান? এমন এক ঈমান চূড়ার আবির্ভাব ঘটেছে পাকিস্তানে আজ থেকে বহুত বছর আগে। তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। জানতে চাই উচ্চ সুরে যুবক ভাইরা ঈমানের বলিয়ান বলিয়ান হয়ে আওয়াজ দিবেন, যারা আমার রাসূলকে শেষ নবী মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখেরি পয়গম্বর মানে না, তারা ঈমানদার না বেঈমান? তাহলে বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? হাত তুলেন, হাত তুলে বলেন কাদিয়ানীরা কাফের না মুসলমান? আরেকটু জোরে বলেন কাদিয়ানীরা ঈমানদার না বেঈমান? কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আতনাবান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন আমার নবুয়ত আর রিসালাতের দপ্তর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সিলমোহর মেরে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাদিয়ানী এসে এখন বলে যে মুহাম্মদ শেষ নবী না, আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী, এই কথা কি মানা যায়? আরেকটু জোরে বলেন, মানা যায়? রংপুরের যুবক বন্ধু, আমাদের সমাজের যুবকেরা অনেকে মুখে দাড়ি রাখে না, তার অলসতা। আমাদের যুবক বন্ধুগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না, তার অলসতা। আমাদের যুবক বন্ধুগুলো হয়তো ইসলামের তাহজিব তামাদ্দুম পুরোপূর্ণ মানতে পারে না, তার অলসতা। রমজান মাসে রোজা হয়তো রাখতে পারে না, মাঝে মাঝে ভেঙে ফেলে, তার অলসতা। আল্লাহ যখন হেদায়েত দিবেন, দাড়িও মুখে রাখবে, টুপিও রাখবে, নামাজও আসবে, কিন্তু যুবক বলো না আমার রাসূলের আকাশচুম্বী শান ও রিসালাত নিয়ে কোন কাদিয়ানীর বাচ্চা যদি কথা বলে, তোমরা কি ছাড় দিয়ে কথা বলবে? আরেকটু জোরে বলে, ছাড় দিয়ে কথা বলবে? আমাদের যুবকেরা নিজের মা বাবার চাইতে নবী কামলেওয়ালাকে বেশি ভালোবাসে, বলে ঠিক না বেটে? আমার মাকে কেহ যদি গালি দেয় আপুস করতে পারি, আমার বাবাকে কেহ যদি গালি দেয় মাফ করতে পারি, আমার উস্তাদ আর পীর মাশায়েখকে কেহ যদি গালি দেয় তার সাথে মীমাংসা করতে পারি। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে কলিজা দিয়ে ভালোবাসি, আমার রাসূলের আকাশচুম্বী শান ও রিসালাত নিয়ে কোন কাদিয়ানী যদি টানা চেষ্টা করে, আমরা ছাড় দিয়ে কথা বলি না, বলেন ঠিক না বেঠে? এটা হলো আমাদের ঈমানের দাবি। এই আকীদা আমাদের আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? বিশেষ করে উত্তরবঙ্গে কাদিয়ানীদের প্রভাব একটু বেশি বিস্তার হচ্ছে। সাধারণ মানুষদেরকে টাকার লোভ দেখিয়ে কায়দা কৌশল করে এনজিওর মাধ্যমে সাধারণ মানুষের ঈমান হরণ করছে। পাহাড়ি অঞ্চলে এবং পঞ্চগড়ের দিকে আমরা সফরে যাই, এই ঘটনাগুলো ঘটছে। সতর্ক থাকবেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বলেন ঠিক না বেটে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমরা জামাত ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, হেফাজত বুঝি না, চরমোনাই বুঝি না, যারাই সংসদে আসবে এই আইন পাস করতে হবে, বলেন ঠিক না বেঠে? এটা আপনারা চান কি চান না? আরেকটু জোরে বলেন, চান কি চান না?
নবীর পরে নবী নাই সংসদে, আরেকটু জোরে বলেন, নবীর পরে নবী নাই সংসদে, এবং আমার রাসূলকে নিয়ে কেহ যদি কটূক্তি করে, হেফাজত ইসলামের 13 দফার এক দফা, সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বলেন আমরা কার গোলাম? আরেকটু জোরে বলেন, কার গোলাম? সম্মানিত হাজিরিন, পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি। বলেন কত কোটি? আরেকটু জোরে কথা বলেন, কত কোটি? তার মধ্য থেকে 200 কোটি মানুষ হলো মুসলিম, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা রাসূলে বিশ্বাসী, যারা কোরআন হাদিস কবর মিজান ফুলসিরাতকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় ঈমানদার মুসলিম। আর বাকি 600 কোটি মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, কবর মিজান ফুলসিরাতকে বিশ্বাস করে না। বুঝে থাকতে বলেন, তারা ঈমানদার না বেঈমান? তারা কি মুসলমান না কাফের? যারা আল্লাহ রাসূল মানে তারা মুসলিম, যারা আল্লাহ রাসূলকে মানে না তারা হলো কাফের বেঈমান। কাফের আর মুসলিমকে মিলালে একসাথে হয় 800 কোটি মানুষ। পৃথিবীতে যারা ছিলেন, বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, সমস্ত মানুষগুলোর সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমাদের দেহের ভিতরে দুইটা অংশ আছে, একটা হলো আমাদের দেহ, আরেকটা হলো রূহ। বলেন আমাদের দেহে কয়টা অংশ? একটা হলো আমাদের বডি দেহ, আরেকটা হলো রূহ। আমার দেহের ভিতরে আমার জীবন, রূহ, আত্মা আছে। সেই জন্য আমি বক্তা, বলতে পারি, শুনতে পারি, দেখতে পারি, লিখতে পারি, হাঁটতে পারি। আপনার দেহের ভিতরে রূহ, আত্মা আছে, সেই জন্য আপনি শ্রোতা, শুনতে পান, দেখতে পান, বলতে পান, চলতে পান। যেদিন আপনার দেহের ভিতরে রূহ, আত্মা চলে যাবে, সেদিন আপনি বলতেও পারবেন না, দেখতেও পারবেন না, শুনতেও পারবেন না। আপনাকে বলা হয় মরা লাশ। বলেন ঠিক না বেশি? তাহলে একটা হলো আমার দেহ, আরেকটা হলো আমার রূহ। দেহ মানে রূহ নয়, রূহ মানে দেহ নয়, দুইটা ভিন্ন জিনিস। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষকে পৃথিবীতে পাঠাইবেন, দেহটাকে সৃষ্টি করবেন, মায়ের পেট ধরে দুনিয়াতে আসবে। কিন্তু দেহের ভিতরে যে আত্মা, রূহ আছে, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায় না, একটা রূহ, সেটাকে আমার আল্লাহ একসাথে সৃষ্টি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সমস্ত মানব জাতির রূহগুলোকে আল্লাহ পাক একসাথে সৃষ্টি করে কোথায় রাখলেন? তাফসীরে রূহুল মানি, আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীরাতে আহমদিয়া মোল্লা জীবন রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা থেকে আরো হাজার হাজার মাইল উপরে আল্লাহ পাকের আরশ আযিমের নিচে একটি জায়গা আছে, নাম হলো আলমে আরওয়াহ। সেই আলমে আরওয়াহ, রূহের জগতে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক নিজে হলেন রূহের জগতের সভাপতি, আর রূহের জগতে একজন প্রধান অতিথি রাখলেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলবেন না? এবার আমার আল্লাহ তিনি রূহের জগতে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আত্মা রূহ, বলো না আমি কি তোমাদের রব নয়, প্রভু নয়? সেদিন আপনি, আমি, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ সকলে একসাথে জবাব দিয়েছিলাম, আলু বালা, নিশ্চয় আপনি হলেন আমার প্রভু, আপনি হলেন আমার রব, আপনি হলেন আমার খালেক, আপনি আমার জীবনদাতা, আপনি আমার বিধানদাতা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তবে মালিক, তোমাকে আমার ধরতে মনে চায়, হে আমার প্রভু তোমাকে ডাকতে মনে চায়, হে আমার প্রভু তোমাকে ভালোবাসতে মনে চায়, হে আমার প্রভু তোমাকে সেজদা দিতে মনে চায়। আল্লাহ বলেন, আত্মা তোমার এখনো কপাল বানাই নাই, সেজদা দিতে কপাল লাগে। সুবহানাল্লাহ বলেন। মালিক তোমাকে ভালোবাসতে মনে চায়, আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে কলব ছাড়ে, কলব ছাড়া ভালোবাসার জায়গা দিবি কোথায়? তোমার তো কলব এখনো বানাই নাই, দাও না মালিক। আল্লাহ বলেন, যা যা, অচিরেই দুনিয়াতে মায়ের পেট হয়ে দুনিয়াতে পাঠাবো। তোমার দুধের 2 আঙ্গুল নিচে বাম পাশে কফ লম্বা কলবুন, একটা গোশতের টুকরা দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে তুমি আমাকে ভালোবাসবে, আমি মালিক তোমার কলবে ভালোবাসা নেব। বলেন সুবহানাল্লাহ।
মালিক দাও না জবান, তোমাকে ডাকতে মনে চায়। আল্লাহ বলেন বান্দা যা যা, অচিরে দুনিয়াতে পাঠিয়ে তোকে দুই টুটের মাঝখানে একটা জিহ্বা দেব, জিহ্বার মাঝে আমি আল্লাহ তোকে ভাষা দেব। দাও না মালিক। আল্লাহ বলেন যা, অচিরে তোকে দুনিয়াতে পাঠাবো। বান্দারে তুই জবান দিয়ে ডাইকা মজা পাবি, আমি আরশের মালিক তোর জবানের ডাক শুই না তৃপ্তি পাবো। সুবহানাল্লাহ। আর তো বলেন আল্লাহু আকবার। রংপুরের মানুষ জানতে চায় আমাদের দুই টুটের মাঝখানে জবান দিয়ে দুনিয়াতে এখন পাঠাইলেন কে? আমাদের চার আঙ্গুল একটা কপাল দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? আমাদের বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে একটা কুস্তের টুকরা কলম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে? কিন্তু এখন পুরা কপাল হতভাগা, কপাল পাওয়ার পর এখন মালিককে আর সেজদা দেয় না, জবান পাওয়ার পরে এখন মালিককে ডাকার আর সময় হয় না, এখন কলব পাওয়ার পরে তার কলবের ভিতরে আরশের মালিকের আর জায়গা হয় না। এখন আল্লাহ পাক যারা ওয়াদা করেছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটা ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার মায়ার বান্দা, তুই না ওয়াদা করেছিলে জবান পাইলে আমারে ডাকবি, কলব পাইলে ভালোবাসা জায়গা দিবি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে রে তোরে বাধা দিল? এত নিয়ামতের ভিতরে বান্দা তোকে আমি ডুবিয়ে রাখলাম, এত নিয়ামত দিলাম। একটা মাছ পানির মধ্যে ডুবে থাকলে তার উপরে নিচে ডানে বামে যেমনি ভাবে পানি আর পানি, আমি আরশের মালিক না তোরে তো নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছি। বলস না গোলাম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়াময় মালিক থেকে তোকে ফিরিয়ে নিল। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোরে না আমি আল্লাহ একটা কলব দিলাম, তুই একটু চিন্তা কর, গবেষণা কর, আমি তোর কেমন মালিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, তোমাকে দেখার জন্য যেমনি ভাবে আমি মালিক দুইটা নয়ন দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন গোলাম রে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে আমি আল্লাহ একটা কলব দিলাম, এই কলবটা পৃথিবীর কোন জানোয়ার, হিংস্র জানোয়ারকে দেয়নি। তোমার চাইতে বড় শক্তিশালী করে সাগরের তিমি মাছ আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু কলব দেয়নি। তোমার চাইতে বড় দৃষ্টি শক্তিওয়ালা আকাশের শুকুনার চিল বানিয়েছি, কলব দেয়নি। তোমার চাইতে বড় শক্তিশালী জঙ্গলের হিংস্র জানোয়ার আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু কলব দেয়নি। আল্লাহ বলেন মানুষ, তোমাকে বানিয়ে আমি আল্লাহ বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে একটা কলব দিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার দেওয়া কলব দিয়ে তুমি একটু চিন্তা করো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে দেখার জন্য যেমনি ভাবে আমি আল্লাহ দুইটা নয়ন দিলাম, তোমাকে কথা বলার জন্য আমি আল্লাহ তোমাকে দুই ঠোঁটের মাঝখানে জবান দিলাম। আল্লাহু আকবার বলেন। বলেন আমাদের জবান কে দিলেন? আল্লাহ বলেন তোমাকে দেখার জন্য যেমনি ভাবে দুইটা ঠোঁট নয়ন দিলাম, আমার দেওয়া চোখ দিয়ে যেমনি ভাবে তুমি তোমার মায়ের চেহারা দেখতে পাও, আমার দেওয়া নয়ন দিয়ে যেমনি ভাবে তুমি তোমার আব্বা জানের মায়াবীর চেহারাটা দেখতে পাও, আমার দেওয়া দুইটা নয়নের জ্যোতি দিয়ে যেমনি ভাবে তুমি তোমার প্রিয়তম ছোট্ট বাচ্চার প্রতি চেহারাটা দেখতে পাও। আল্লাহ বলেন গোলাম রে, তদ্রুপ আরেকটা নিয়ামত দিলাম, শাফাতাইন, দুইটা ঠোঁট দিলাম। আল্লাহ বলেন দুইটা ঠোঁট দিয়া আমারে কেমন করে মিলাইয়া ডাকলে আমার কাছে বড় খুশি লাগবে, মায়া লাগবে। সেই জন্য আমি মালিক না, নিজ হাতে তোর দুইটা ঠোঁট জোড়া মিলাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ দুই ঠোঁটের মাঝখানে তোমার একটা জবান দিলাম। হে গোলাম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তারপরও কেন তুমি রবকে ডাকার মতো তোমার সময় হয় না? বন্ধুকে সময় দেওয়ার মতো আমার সময়ের অভাব নাই। চায়ের আড্ডাখানার মধ্যে বসে সারাদিন গল্প করার আমার সময়ের অভাব নাই। তাসের আড্ডাখানার মধ্যে বসে সারাদিন সময় কাটানো আমার অভাব নাই। আমরা হাজারো ব্যস্ততার মধ্যে সময় কাটাই, আমাদের কোনো অভাব নাই। আল্লাহ বলেন গোলাম, সারাদিন তোমার সময়ের কোনো কমতি হয় না, অভাব পড়ে না, কিন্তু মালিককে জবান দিয়া দৈনিক তুই একটু ডাক দিবি, তোর কি সময় হয় না?
শুন রে শুন, কলব দিয়ে আমি তোর কেমন মালিক। তোর মা যেদিন জন্ম দিয়েছিল তোমার জবান ছিল, কোনো ভাষা ছিল না। আল্লাহু আকবার বলে। আরে তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জবান ছিল, জবানের মধ্যে কোনো ভাষা ছিল না। তোমার জবানের ভিতরে একটাই ভাষা ছিল, কান্না কান্না কান্না। তুমি তোমার জবান দিয়া সেদিন মারে আম্মা বলে ডাকতে পারো নাই। তুমি তোমার কুচি জবান দিয়ে সেদিন আব্বাকেও ডাকতে পারো নাই। তুমি তোমার কুচি জবান দিয়ে সেদিন ভাই বোন আত্মীয় স্বজন কাউকে ডাকতে পারো নাই। তোমার জবান ছিল বড় দুর্বল। আমি রহমান, মায়া দয়া প্রেম ভালোবাসা করে তোমার জবানের ডাক শুনতে মনে চায়। কারণ তুমি ওয়াদা করেছিলে জবান দিলে ডাকবে। সেই জন্য আমি আল্লাহ না ধীরে ধীরে কুচি জবানে তোমার ভাষা শিখাইলাম। সুবহানাল্লাহ বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন রূপ শুনো না। তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। তোমার পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। তোমার দেমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। তোমার দেহ ছিল, দেহের মধ্যে কোনো যৌবন ছিল না। তোমার কলব ছিল, চিন্তা ফিকির গবেষণা বুঝতেও পারতে না, বুঝাইতেও পারতে না। তোমার জবান ছিল, জবানের ভিতরে কান্না 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 দূর করে তোমার জবানে আমি মালিক নাম মায়ার শব্দমালা ভাষা শিখে এলাম। গোলাম রে, আজকে আমার দেওয়া শব্দ দিয়ে আমার এটা কম আমার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবানের ভাষা দিয়ে বাবারে আব্বা বলে ডাকলে আব্বা বড় খুশি হয়। আমার দেওয়া জবানের ভাষা দিয়ে প্রিয়তমা বিবিকে স্ত্রী বলে ডাকলে তোমার বিবি বড় খুশি হয়। আমার দেওয়া জবানের ভাষা দিয়ে স্যার স্যার বলে নেতা নেত্রীকে ডাকলে বড় খুশি হয়। গোলাম রে, তোর ছোট্ট বাচ্চাটা 2.5 বছর বয়স মাত্র দরজার মধ্যে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করে। বাবা সারাদিন কাজকর্ম করে ব্যস্ত দেহ নিয়ে যখন বাড়িতে প্রবেশ করে, দরজা নক করার আগে আমার বাচ্চাটা দরজার পাশে দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার ছোট্ট বাচ্চার জবানে বাপ ডাক শোনার পরে সারাদিনের ক্লান্তি আমার দূর হয়ে যায়। আল্লাহ বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কেন রে তুই বাসা দেন ওয়ালা মালিক রে ভুলে গেলে? তোর জবানের ডাক শুনে তোর মা বাবার যত টানা খুশি হয়, তুই যদি জবান টানারাই আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলেন, কসম কসম তোর জবানের ডাক শুনে মা বাবার চাইতে 70 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। সেই জন্য একটু মায়ার সুরে রাখবেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে রাখবেন না আল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দারে বান্দারে আমি ঘুমাই না। মা যদি ঘুমিয়ে থাকে, সন্তান যদি ডাকে, অনেক সময় মা ডাকে সাড়া দেয় না। বাবা যদি ঘুমিয়ে থাকে, অনেক সময় সন্তান যদি ডাকে, আল্লাহ বলেন বাবাও জবাব দেয় না। নেতা নেত্রীর বাড়িতে গিয়ে যদি বারবারে স্যার স্যার বলে ডাকেন, অনেক সময় দরজা বন্ধ করে দেন, জবাব দেয় না। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মালিক? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই রে, আমার কোনো তন্দ্রা নাই। আমি মালিক না, সারা রাত তোর জন্য অপেক্ষা করি রে। তখন তুই এসে তোর জবান নাড়াইয়া আল্লাহ বলে আমাকে একটা ডাক দিবি রে গোলাম। পৃথিবীর যে প্রান্ত থেকে তুমি আমাকে ডাক দাও না কেন, আমাকে ডাকার জন্য উযু করতে হয় না, আমাকে ডাকার জন্য চিৎকার দিতে হয় না, আমাকে ডাকার জন্য কাউকে সাক্ষীও রাখতে হয় না। তুমি তোমার মতো জবান নাড়াইয়া একটা বার যদি আল্লাহ বলে ডাক দাও, গোলাম কথা দিলাম। মারে ডাকলে একবার একবারই জবাব দেয়, বন্ধুরে ডাকলে একবার একবারই জবাব দেয়। আমি মালিককে যদি একবার তুমি ডাক দাও, আমি আল্লাহ খুশি হয়ে 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিই। এই জন্য আবার ডাকবেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাকবেন না আল্লাহ। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আসবাবুন নুজুলের ভিতরে ঘটনা উল্লেখ করলেন। বনী ইসরাইলের একজন যুবক 30 বছর পর্যন্ত নিজ হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে দুধ কলা দিয়ে ইয়া সনম বলে ডাকে, কিন্তু মূর্তি কোনোদিন তার ডাকের জবাব দেয় না।
যুবকটা সকাল সন্ধ্যা দুধ কলা দিয়ে সামনে বসে ইয়া সনম বলে ডাকতে আরম্ভ করে। একদিন ঘুমের ঘরে যুবকটা তন্দ্রা এসে গেল, সনমের জায়গায় ডাক দিলেন ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন। বলেন না সমাদ কার নাম? আরেকটু জোরে বলেন সমাদ কার নাম? قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحد। আমার নবী বলেন আমার আল্লাহর 100 নাম আছে, একটা কম 99টি। এর ভিতরে একটা নাম হলো আস-সামাদ। আল্লাহ বলেন, আমার সাথে আপনারা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। যুবক দুধ কলা দিয়ে 30 বছর পর্যন্ত ডাকে ইয়া সনম ইয়া সনম। যুবকের হাতের তৈরি মূর্তি কোনোদিন জবাব দেয় না। একদিন ঘুমের ঘরে যুবক যখন বললেন ইয়া সমাদ, কে জানি মাথার উপর থেকে যাচ্ছে লব্বাইকা ইয়া আব্দি। আল্লাহু আকবার। এরে বান্দা আমি তোর মালিক না উপস্থিত। যুবকের ঘুম ভেঙে গেল, দাঁড়িয়ে বলে কে গো তুমি? 30 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে সনম বলে ডাকলাম, একটা দিন জবাব দিলা না। আজকে সমাদ বলে তোমাকে ডাক দিলাম, সমাদ নামের অর্থ তো আমি জানি না। আমি তো স্লিপ অফ টাং, মনের ভুলে জবানের ভুলে তোমাকে ডাক দিলাম, কে তুমি বলো না। আমার আল্লাহ বলেন গোলাম রে আমি বললাম তোর মালিক আরশের আল্লাহ। 30টা বছর তওবার দরজা খোলা রেখে অপেক্ষায় ছিলাম, কখন তুই আমাকে ডাক দিবি। আল্লাহ যেমনি ভাবে আমার নাম সমাদ, আমার নাম তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এর বান্দা তোমাকে একটা কলব দিলাম, তুমি একটু গবেষণা করে দেখো না। তুমি ওয়াদা করেছিলে, জবান দিলে তুমি আমাকে ডাকবে, তাই জবান দিলাম। আল্লাহ বান্দারে তুমি আজকে জবান পাওয়ার পর আমাকে ডাকো না, কিন্তু আমি মালিক রাগ আর গুসা হয় না। এই জবান দিয়ে মিথ্যা বলো, আমি আল্লাহ বড় জানি রাগ হয়, কিন্তু তোমার উপরে গুসা করি না। এই জবান দিয়ে তুমি মিথ্যা বলো, বিপদ করো, শেখায়ত করো, আমি আল্লাহ জানি বুঝি দেখি, তারপর বান্দা তোমাকে গাড়ি করে ধাক্কা দেই না। কারণ আমি যে বড় মায়া করে তোমাকে বানাইয়া অপেক্ষা করি কখন তুমি ফিরে আসবে রে গোলাম। কারণ তোমার অপরাধের কারণে তোমারে যদি গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে দেয়, তুমি কোথায় যাবে বলো না। মার সাথে অপরাধ করলে মা যদি তাড়িয়ে দেয়, বাবার কোলে আশ্রয় পাওয়া যায়। বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়। মা বাবা যদি সন্তানটাকে তাড়িয়ে দেয়, সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়। সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। রাষ্ট্র তাড়িয়ে দিলে বৃদ্ধ রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন তুমি সকালবেলা পাপ করো, আমি মালিক দেখি, উপর গুসা করি না। দুপুর বেলা পাপ করো, আমি মালিক জানি, তারপরও রাগ করি না। তুমি বন্ধুদের আড্ডাখানার মধ্যে পড়ে যৌবনের কারণে পাপ করো রে যুবক। তুমি তো মনে করো সমাজের কেউ জানে না, সমাজের মা জানে না, বাবা জানে না। আল্লাহ বলেন যুবক তুমি দরজা বন্ধ করে পাপ করো, কেউ হয়তো জানে না, দেখে না। আমি আরশের মালিক দেখি জানি, তারপরে তোর উপর গুসা হয় না। কারণ আমি রাগ কইরা যদি তোরে তাড়িয়ে দেই, বলস না তোরে আশ্রয় কে দিবে। কারণ 7টি আকাশের মালিক আমি আল্লাহ, 7টি জমিনের মালিক আমি আল্লাহ। সেই জন্য রাগ করে তোর খাবারও বন্ধ করি না, আমার পৃথিবীর বাউন্ডারি থেকে তোরে তাড়িয়েও দেই না, বরঞ্চ তওবার দরজা খোলা রেখে অপেক্ষা করি কখন এসে তুই আমাকে আল্লাহ বলে একটা ডাক দিবি। একজন বাদশার ছেলে হারিয়ে গেলে 12 বছর পরে ছেলেটাকে পাইলে বাবা যেমনি ভাবে খুশি হয়। আল্লাহ বলেন আমার একটা গুনাহগার যুবক বান্দা আমারে বুইলা পাপ করতে 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 নাফরমানি করতে করতে যদি আমার থেকে দূরে চলে যায়, আবার যদি তার পাপের কথা স্মরণ করে চোখের পানি ফেলে আমার দরবারে ফিরে আসে, আল্লাহ বলেন বাদশা তার সন্তান পেয়ে যতটা না খুশি হয়, আমি আরশের মালিক গুনাহগার বান্দা ফিরে আসলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ার সুরে ডাকতেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাকতেন না আল্লাহ। বুখারী শরীফের ঘটনা, গভীর মনোযোগ।
একজন যুবকের বয়স হলো 40 বছর, এমন কোন পাপ নাই যে করে নাই। তার পাপের কারণে তার মায়ও নারাজ, বাবাও নারাজ, সমাজের মানুষগুলোও নারাজ। সমাজের মানুষগুলো ভিন্ন সমাজের ভিতরে চেহারা দেখাতে পারে না। মা বাবা মাথা উঁচু করে সমাজে চলতে পারে না, বাবাও মাথা উঁচু করে বাজারে যেতে পারে না সন্তানের পাপের কারণে। মা বাবা সমাজের বন্ধুগুলো পরামর্শ করে যুবকের হাত পা বাঁধলেন, হাত পা বেঁধে মরুর প্রান্তরে ফেলে দিয়ে আসলেন। ইমাম বুখারী ঘটনা উল্লেখ করেন, যুবকের একদিন যায়, 2 দিন যায়, পিপাসা যুবকটার কলিজা ফেটে যায়। যুবকটার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পূর্বে যুবক একবার ডান দিকে তাকায় আমার মা আসে কিনা, যুবকটা আবার বাম দিকে তাকায় আমার ছোটবেলার বন্ধুগুলো এসে হাতের বাঁধন খুলে কিনা, আবার সামনে তাকায়, আবার পিছনে তাকায় আমার সমাজের মানুষগুলো যাদের সাথে বসে আত্মখানায় পাপ করেছে। আজকে না না কেউ তো আমার হাতের বাঁধন খোলার জন্য আসে না, দেখার জন্য আসে না। যুবকের জীবনের শেষ প্রান্তে এসে আরশের মালিকের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, মালিক, বন্ধুদের আর দেখা নাই, পরে পাপ করেছিলাম, সেদিন তোমার কথা ভুলে গিয়েছিলাম। আল্লাহ, যৌবনের কারণে পাপের মধ্যে লিপ্ত ছিলাম, তোমার কথা ভুলে গিয়েছিলাম। দুনিয়ার মজা মস্তির মধ্যে পড়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম। মালিক, তোমার কথা সেদিন ভুলে গিয়েছিলাম। আজকে দেখলাম সমাজের আপনজন দুনিয়াতে কেউ আমার পাশে দাঁড়ায় না। মালিক হে, তওবা করছি, যদি তুমি আমাকে ছেড়ে দাও আর কোনদিন তোমার সাথে নাফরমানি করব না। আল্লাহু আকবার। আর মালিক, আমার যদি এই মুহূর্তে মরণ হয়ে যায়, বলো না আমি একটা গুনাহগারকে জাহান্নামের আগুনে জ্বালাইলে তোমার রাজত্ব বাড়বে কিনা? আরে আমি যদি পাপের কারণে জাহান্নামে চলি, তোমার নবী কষ্ট পাবে। আর যদি আমি জাহান্নামে জ্বলি, শয়তান আনন্দ পাবে। মালিক হে, পাপ করেছি, যৌবনের কারণে তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমার নবী বলেন, যুবকটা তওবা করতে করতে যুবকের ইন্তেকাল হয়ে যায়। মুসা নবী বিকাল বেলা তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ বলেন, মুসার বিলম্ব করবা না, পাহাড়ের পাদদেশে হাত পা বাঁধা একটা টকবকে যুবক পড়ে আছে রে মুসা, তুমি নিজ হাতে যুবকের হাত পায়ের বাঁধন কইলা, নিজে কূপ থেকে পানি উঠাইয়া যুবকটাকে দইলা গোসল করাইবা। এরে মুসা, তোমার নবুয়তের হাত দিয়ে যুবকটাকে তোমার জুব্বা কাফনের কাপড় পরাইবা। এরে মুসা, তুমি ইমাম হয়ে জানাজার নামাজ পড়াইবা। তুমি নিজ হাতে কুলি করে যুবকটাকে কবরের ভিতরে দাফন করবা। তুমি মুসা শোনো, যুবকটার জানাজার নামাজ আদায় করার পূর্বে তার পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে গিয়ে ঘোষণা দিবা, যত মানুষ আজকে তোমার পিছনে জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের জীবনের গুনাহ খাতা গুলো মাফ করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা তুর পাহাড় থেকে নেমে আপনি বললেন না, দৌড়ে যুবকের কাছে এসে দেখেন যুবকের হাত পায়ে রশি বাঁধা। মুসা পয়গম্বর হাত পায়ের বাঁধন খুললেন, কূপ থেকে পানি উঠে নিজ হাতে ডলে ডলে যুবক গুনাহগারকে পরিষ্কার করলেন। মুসা পয়গম্বর নিজে কাপড়ের কাপড় পরাইয়া লাশটাকে উঁচু জায়গার মধ্যে রেখে গ্রামের ভিতরে চলে গেলেন। শুনো হে, আমি যুবকের জানাজার নামাজ পড়াবো কারা চড়ে, আমার পিছনে যদি জানাজার নামাজ পড়ো আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। এই এলান শোনার পরে ওই গ্রামের লক্ষ লক্ষ নারী পুরুষ মুসা নবীর পিছনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে জানাজার নামাজ আদায় হলো। এলাকার মানুষের মনে বড় কৌতূহল, এমন কোন আল্লাহর ওলি যার নামাজের পড়লে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। মুসা, এমন আল্লাহর ওলির চেহারাটা একটু দেখেন না, দেখতে বলে মনে চায় এ কেমন মায়ের সন্তান, কেমন বাবার ছেলে, কেমন বংশের মানুষ, যার জানাজার নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। নবী একটু দেখা। মুসা নবীর চেহারাটা দেখাতে আরম্ভ করলেন। মা বলে, মুসা রে, সে তো আমারই সন্তান নাফরমান। বাবা বলে, মুসা, সে তো আমারই জন্ম দেওয়া ছেলে নাফরমান। যুবক গুলা দেখে বলে, মুসা, এটা তো আমারই বন্ধু নাফরমান, এমন কোন পাপ নাই যে সমাজে করে নাই। সমাজের মানুষগুলো বলল, মুসা সে হলো বড় পাপী, নালায়েক, নাকান্দা, তার পাপের কারণে অতিষ্ঠ হয়ে আমরাই তো তাকে ফেলে গেলাম। মুসা তো পয়গম্বর আর দাফন করলেন না, দৌড়ে তুর পাহাড়ের উপরে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ,
আমার তো বুঝে আসে না, এমন একটা পাপী ছেলে যার দেহের ভিতর আমি নবুয়তের হাত লাগাইলাম, এমন একটা পাপী ছেলে যে ছেলেটাকে আমারে দিয়া গোসল করাইলাম, আমার জুব্বাটা দিয়ে যুবকের কাপড়ের কাপড় পরাইলাম, আমাকে ইমাম হয়ে নাফরমানের ইমামতির জানাজার নামাজ পড়ার আদেশ দিলাম মালিক। যে পাপী ছেলের পাপের সাক্ষ্য দিল তার মা, যে পাপী ছেলের পাপের সাক্ষ্য দিল তার বাবা, যে পাপাচার যুবকের পাপের সাক্ষ্য দেয় তার সমাজের মানুষ, মালিক জানতে চায়। আল্লাহ বলেন মুসার এক ঘটনা সত্য, সে 40 বছর পর্যন্ত পাপ করেছে, কথা বলা সত্য, তার মা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, তার বাবা সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য, তার বন্ধু বান্ধব সমাজ তার পাপের সাক্ষ্য দিয়েছে সেটাও সত্য। 40 বছর পর্যন্ত সে ছিল আমি মালিকের চোখে সবচাইতে নাফরমান, তার কারণে আমি আল্লাহর রহমতের দৃষ্টিও বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু মুসা শোনো না, তার আপনজন যখন হাতে পায়ে রশি বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যায়, আমি মালিক অপেক্ষায় ছিলাম তওবার দরজা উন্মুক্ত রেখে আমার বান্দাটা জীবনের শেষ প্রান্তে তওবা করে কিনা আল্লাহু আকবার বলে। এর মুসা তার সমাজের মানুষ 40 বছরের পাপ আর গুনাহ দেখেছে, কিন্তু মৃত্যুর আগে 40 সেকেন্ডে যে তওবা করেছে সেটা তো দেখে নাই। আমার গোলাম বান্দা 40 বছরের পাপগুলোকে সামনে নিয়ে 40 সেকেন্ডে তওবা করতে দেরি, আমি আল্লাহ একবার তার আমলনামার দিকে তাকাই, আবার আমি গাফফার ও গফুর আমার দপ্তরের দিকে তাকাই, আমি মালিক লক্ষ্য করে দেখি তার 40 বছরের গুনাহের একটা সংখ্যা আছে, আমি রহমানের মায়ার কোন সংখ্যা নাই। আমার গুনাহগার যুবকের পাপের একটা লিমিট আছে রে, আমি গাফফার আর গফুরের মায়া ভালোবাসার কোনো লিমিট নাই। বান্দার চোখের পানি দেখে আমি মাওলিক আর বরদাস্ত করতে পারি নাই। আমার বান্দার মৃত্যু এক মুহূর্তে, তার চোখের পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি, আমি আরশের মালিক তাকে রহমান নামের খাতিরে মাফ করে দিয়েছি রে মুসা। আরে হুজুর বলেন আল্লাহু আকবার। এরে মুসা বলো না তার হাত পা বাঁধা ছিল, তাকে ক্ষমা করে দিলাম, মৃত্যুবরণ করেছে আর তো পাপ করার সুযোগ পায় নাই। এখন যে মানুষটা নিষ্পাপ সে আমি আল্লাহর বন্ধু, আমার বন্ধুর জানাজার নামাজে যারা আসবে আমি আল্লাহ মেহমানদারি করি, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হলো আমার বন্ধুর জানাজায় যারা আসবে তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া আমার মেহমানদারি। আরেকটু করে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলেন না, হাজারো পাপ করার পরে যিনি চাদর দিয়ে ঢেকে রাখেন তিনি কে? হাজার অপরাধ করার পরে যিনি সমাজে প্রকাশ করেন না, বলেন না তিনি কে? হাজার অপরাধ করার পরে যিনি সমাজের কাছে আমাকে লজ্জিত করেন না, বলেন না তিনি কে? আল্লাহ বলেন বান্দা তুমি তো পাপ করতে 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 রাত্রের বেলা ঘুমিয়ে যাও, সকাল বেলা পাপ করো, দুপুর বেলা ভুলে যাও, দুপুর বেলা পাপ করো, রাত্রের বেলা পাপের কথা ভুলে যাও, সকাল বেলা পাপ করো, দুপুর হওয়ার আগেই তুমি তোমার পাপের কথা ভুলে যাও। কিন্তু আমি মালিক তোমার পাপের কথা ভুলি না, তোমার পাপের কথা সমাজে আমি আল্লাহ প্রকাশও করি না, কারণ তোমার ইজ্জতকে আমি আল্লাহ বড় ভালোবাসি। তোমার পাপের কথা যদি রাস্তাঘাটে আমি আল্লাহ উন্মুক্ত করে দেই, আল্লাহ বলেন গোলাম রে জমিনে তুমি চেহারা দেখাতে পারবে না, বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আর এই দুনিয়ার মানুষে কেউ যদি অপরাধ করে তার দরজা বন্ধ হয়ে যায়, তুমি হাজারো পাপ করো তারপরে তোমার রিজিকের দরজা বন্ধ করিলাম, তুমি রাত্রের বেলা পাপ করতে করতে ঘুমিয়ে যাও, আর আমি রব্বে কারীম সকাল বেলা ঘুম থেকে উঠে কি খাবে, ঘুম থেকে ওঠার আগে তোমার দরজায় আমি আল্লাহ খাবার পৌঁছিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন হাজারো পাপ করার পরে যিনি দরজা বন্ধ করেন না তিনি কে? হাজারো পাপ করার পরও আমার পাপের খবর সমাজকে জানতে দেন না, লুকিয়ে রাখেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন কিভাবে তোমার রিজিক পাঠাই তুমি জানো না? তুমি তো সন্ধ্যাবেলা একটা ভুট্টার দানা মাটির মধ্যে রোপণ করে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, আমি মালিক কিন্তু ঘুষা করে তোমার রিজিক বন্ধ করি না। সকালবেলা শুকনা দানা থেকে দুইটা পাতা দিয়ে একটা গাছ জন্মায়। সুবহানাল্লাহ বলেন। তুমি যে দানাটা তুমি পানির মধ্যে রোপণ করেছিলে সেই দানার ভিতরে পাতা ছিল না, সেই শুকনা দানাটা মাটির মধ্যে রোপণ করেছিলে সেই দানার ভিতরে কোনো কাণ্ড ছিল না,
যেই দানাটা মাটির মধ্যে রোপণ করেছিলেন, সেই দানার ভিতরে কোনো ফুল ছিল না, কলি ছিল না, ফল ছিল না, জীবন ছিল না, কিছুই ছিল না। আমি আরশের মালিক নূরের ফেরেশতা তোমার দানাটার কাছে পাঠিয়ে সকাল বেলা তার মুখ চিরে দুইটা পাতা দিয়ে একটা গাছ জন্মায়, গাছের ভিতরে কাণ্ড বানায়, কাণ্ডের ভিতরে ঢাল বানায়, ডালের ভিতরে শাখা বানায়, শাখার ভিতরে প্রশাখা বানায়, প্রশাখার ভিতরে ফুল বানায়, ফুলের ভিতরে কুলি বানায়, কুলির ভিতরে ফল বানায়। তোমার গাছের আম আর জাম পাকানোর জন্য আকাশের মধ্যে সূর্যের চন্দ্রের কিরণের ব্যবহার করি। তোমার গাছের ফলের ভিতরে মিষ্টতা ঢুকানোর জন্য সকাল বেলা সূর্যের কিরণের ব্যবহার করি রে গোলাম। আল্লাহু আকবার বলেন, বলেন কে করেন, কে করেন? আর যদি হাত আলগে দেন বলেন নারে তাকবীর। হাত নামান একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু জোরে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? বলেন আমরা কার গোলাম? আমাদের জবানের মালিক কে? তাহলে জবান দিয়ে আমার মালিককে সকাল সন্ধ্যা ডাকা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দারে, তোমাকে কলব দিলাম, তুমি বলেছিলে আমাকে কলব দিলে ভালোবাসবে। আজকে আমার দেওয়া কলবে মায়ের মহব্বত, আমার দেওয়া কলবের ভিতরে নেতা নেত্রীর মহব্বত, আমার দেওয়া কলবের ভিতরে স্ত্রীর মহব্বত, আমার দেওয়া কলবের ভিতরে পৃথিবীর সমস্ত ধন সম্পদের মহব্বত। আল্লাহ বলেন অবশ্যই মায়ের মহব্বত থাকবে, নয়তো জীবন সংসার চলবে না। স্ত্রীর মহব্বত থাকবে, নয়তো জীবন সংসার চলবে না। দুনিয়ার ধন সম্পদের মহব্বত থাকবে, কিন্তু জীবন সংসার চলবে না। কিন্তু সবার চাইতে যার মহব্বতটা বেশি হবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন শোনো, পৃথিবীর সব কিছুর চাইতে যদি আমার মহব্বত তোমার অন্তরে জায়গা করে দিয়ে যদি নামাজ আদায় করতে পারো, নামাজওয়ালা হও। আমার মহব্বত অন্তরে জায়গা দিয়ে যদি তুমি রোজাওয়ালা হও, আমার মহব্বত অন্তরে জায়গা দিয়ে তুমি যদি নবীওয়ালা হও, আমার মহব্বত অন্তরে জায়গা দিয়ে তুমি যদি কুরআনওয়ালা হও, আমার মহব্বত অন্তরে জায়গা দিয়ে তুমি যদি পর্দাওয়ালি নারী হতে পারো, তোমার সতীত্ব নারীত্বকে যদি হেফাজত করতে পারো, আল্লাহ বলেন তুমি যদি গোলামের চলে গোলাম হও, তোমার টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, আল্লাহ বলেন তোর দাম আমার দরবারে আমার আরশের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন বান্দারে কলব দিলাম, যদি তোমার কলবের ভিতরে আমি আল্লাহ থাকি, তোমার দাম কেমন তুমি জানো না? তোমার দাম পৃথিবীর রাজা মহারাজা বেঈমানের চাইতো আমি মালিকের দরবারে বেশি রে। সেই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করে করে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে বলেন হে কাবা, তোমার কত দাম, তোমার কত মর্যাদা আমি জানি। তোমার মাঝে এসে কেহ যদি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। এরে কাবা, তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। এরে কাবা, তোমার উপরে 120টি রহমত নাযিল হয়, তোমার এত দাম। কিন্তু তুমি জানো না, একজন নামাজওয়ালা বান্দা, একজন নামাজওয়ালি বান্দি, একজন রোজাওয়ালা যুবক, একজন রোজাওয়ালি যুবতী, একজন আম্মা আব্বার সেবা করনেওয়ালা যুবক, একজন আম্মা আব্বার সেবা করনেওয়ালি যুবতী, একজন পর্দাওয়ালি নারী, যেই নারী পর্দা করে চলে, যেই নারীর কণ্ঠের আওয়াজ পুরুষকে শুনতে দেয় না, যেই নারী স্বামীর শ্বশুরের সেবা যত্ন করে, যেই নারীটা স্বামীর আমানতকে হেফাজত করে, যে সমস্ত মা বোনেরা তার সতীত্ব নারীত্ব মাতৃত্বকে হেফাজত করে, যে সমস্ত মা বোনেরা রাস্তাঘাটে ব্যাংক ব্যালেন্সে ডক্টরের কাছে যেতে হলে পর্দা করে বোরকা পরে যায়, তার রূপ লাবণ্য প্র্যাকটিস পর পুরুষকে দেখায় না। সমাজের যে সমস্ত যুবকগুলো ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, জুয়া খেলে না, তাস খেলে না,
চিন্তাই রাহাজানি ডাকাতি পকেট মারি করে না, মা বাবার সাথে নাফরমানি করে না, ঘরের বৃদ্ধ মা বাবাকে চোখের পানি দিয়ে অশ্রু জড়ায় না। আব্দুল্লাহ বলেন, কাবারে যার অন্তরের ভিতরে নবী আছে, আল্লাহ আছে, নামাজ আছে, يوما إلى البيت أو إلى الكعبة فقال ما أعظمك وأعظم حرمتك والمؤمن أعظم حرمة عند الله منك। আমি উমর বলি, আল্লাহর দরবারে তুমি কাবার চাইছো একজন ইমানদারের গুণ কোটি কোটি গুণ বেশি। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্যই তো সম্মানিত হাজির, আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষটা কলবের ভিতরে মা বাবার চাইতে আমাকে ভালোবাসা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, সিজদার মধ্যে পড়ে বারবার মালিককে ডাক দেয়, এমন একটা মানুষ যদি চামড়া কালো হয়, গোলামের ছেলে যদি গোলাম হয়, আল্লাহ বলেন ফেরেশতার চাইতো গোলাম তোর দাম আমার দরবারে বেশি। সুবহানাল্লাহ। সাইয়েদানা বেলাল বাবা গভীর মনোযোগ শুনলেন। বেলালের বাড়ি ছিল হাবশাতে, তিনার বাড়ি কোনো মক্কা মদিনাতে ছিল না। তিনার বাবা দাদার নামও ইতিহাসের পাতায় পাওয়া যায় না। সাইয়েদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কালো, ঠোঁট মোটা, নাক মোটা, তিনি মক্কার বাসিন্দা ছিলেন না। আমার নবী যখন মেরাজের রাতে জিবরাইলকে নিয়ে জান্নাতের ময়দানে ঘুরেন, আমার নবী দেখলেন জিবরাইল আর নবীর পা ছাড়া দ্বিতীয় একটা পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আমার নবী জানতে চাইলেন, জিবরাইল আমি আর তুমি ছাড়া জান্নাতে কেউ নাই, তৃতীয় আরেকজন কার আওয়াজ শোনা যায়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার একজন গোলাম বেলাল, গোলামের ছেলে গোলাম বেলালের পায়ের আওয়াজ আমাদের আগে আগে জান্নাতে শোনা যায়। নবী বলেন, জিবরাইল বেলাল হলো মক্কাতে, আমি আর তুমি হলাম জান্নাতে, বেলালের পায়ের আওয়াজ কিভাবে শোনা যায় একটু বলো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আল্লাহ এবং আপনাকে এই পরিমাণ ভালোবাসে গো নবী। বেলাল সংসার করে না, বিবাহ করে না, এই পরিবার নাই, মা ছাড়লো, বাবা ছাড়লো, বংশ ছাড়লো, তার শিকল তো হাতের মধ্যে পড়ে, গোলামের জিন্দির পরে আপনার দরবারে আসছি ইয়া রাসূলুল্লাহ। মক্কার কাফেররা আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে যান, আবু বকর, ওমর, উসমান যখন রাতের বেলা আপন আপন ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে যান, মক্কার উম্মে জামিলা খেজুর গাছের বড় বড় কাঁটাগুলো কেড়ে আপনার হাঁটার রাস্তার মধ্যে মাটির নিচে পুঁতে দেয়। এইটা বেলালে মসজিদের নববীর বারান্দার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন নবী গো, উম্মে জামিলা কাঁটাগুলো মাটিতে পুঁতে দিয়ে যখন ঘুমিয়ে যায়, মক্কার কাফেরেরা যখন ঘুমের ঘরে নিমজ্জিত থাকে, বেলাল হামাগুড়ি দিয়ে কাঁটাগুলা নিজের পিঠের মধ্যে বিদায়, যেন সকাল বেলা ঘর থেকে বের হয়ে মসজিদে আসার সময় আপনি রহমতের নবীর পায়ে যেন একটা কাঁটা না বিধে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন রাস্তা দিয়ে কালেমার দাওয়াত দিতে যান, বেলাল রাস্তার কাঁটা পরিষ্কার করে, এবং আপনি বলেছিলেন ওযু করার পরে যেন সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তে হয়। সেদিন থেকে বেলাল আপনার হাদিস শুনেছে, সেদিন থেকে বেলাল আমল করেন নবী। বেলাল তো হাটে মক্কার উলিতে গুলিতে, কিন্তু আল্লাহ বেলালকে তো পরিমাণ কবুল আর মঞ্জুর করেছেন, কালো বেলালের পায়ের ছাপ করে আল্লাহর আরশে আযিমে। আরে কুজুরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যা মানুষটা কলব পাওয়ার পরে তার কলবের ভিতরে নামাজের মহব্বত আছে, যেই মানুষের কলবের ভিতরে আম্মা আব্বার সেবা আছে, যেই মানুষটার কলবের ভিতরে কোরআনের প্রতি মহব্বত, কোরআনের তেলাওয়াত আছে, যেই মানুষটা মিথ্যা কথা বলে না, যেই মানুষগুলো মানুষকে ধোঁকা দেয় না, যেই মানুষগুলো মানুষের গীবত আর শিকায়ত করে না, সমাজের যেই মানুষগুলো মানুষের উপর জুলুম আর অত্যাচার করে না, সমাজের যে মানুষগুলো মানুষের জায়গা জমি সম্পত্তি দখল টেন্ডারবাজি করে না, এক কথা আল্লাহ রাসূলের মহব্বত আদর্শ যারা মেনে চলে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা যদি মারা যায়, তার জন্য আকাশের 2টা দরওয়াজা কিয়ামত পর্যন্ত কাঁদে, আর বেনামাজি সুদখোর ঘুষখোরের জন্য আকাশ এবং জমিন হাসে। কথাটা কার?
আরেকটু জোরে বলেন কথাটা কার? সমাজের মানুষ মানুষের চামড়া দেখে বিচার করে, সমাজের মানুষ মানুষের ডিগ্রি দেখে মূল্যায়ন করে, সমাজের মানুষ মানুষের বংশ দেখে মূল্যায়ন করে, সমাজের মানুষ মানুষের ক্ষমতা দেখে মূল্যায়নের বিচার করে। আমার আল্লাহ বলেন আমি মানুষের ডিগ্রি দেখে বিচার করি না, আমি মানুষের ক্ষমতা দেখে মূল্যায়ন করি না, আমি মানুষের ডিগ্রি দেখে তাকে ক্ষমা করি না। নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ মানুষের চেহারা মানুষের সম্পদ দেখে বিচার করেন। আরেকটু জোরে বলেন করেন। আল্লাহ যেটা দেখেন দেখেন সেটা হলো বান্দার কলব দেখে। সুবহানাল্লাহ বলবেন না? কার কলবের ভিতরে আল্লাহর মহব্বত, কার কলবের ভিতরে কোরআনের মহব্বত, কার অন্তরের ভিতরে নামাজের মহব্বত, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা পর্দাওয়ালি, কোন যুবকটা আল্লাহ রাসূলের বিধান মানে, আল্লাহ বলেন ওইটা দেখে বিচার করি। সে যদি কালো হয়, গোলাম হয়, আমার দরবারে তার মর্যাদা আমার আরশ ও কুরসির চাইতে বেশি। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ যদি কালো চামড়াকে ঘৃণা করতেন তাহলে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হতেন না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি গরিব মানুষকে ঘৃণা করতেন তাহলে বেলাল নবীর সাথে জান্নাতে যেতেন না। আল্লাহ যদি কোনো কালো চামড়ার মানুষ গরিব মানুষকে ঘৃণা করতেন তাহলে মক্কা বিজয়ের আজান কালো বেলালের কণ্ঠে হতো না। ঘটনা গভীর মনোযোগ। আমার নবী যেদিন মদিনা থেকে মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কাতে প্রবেশ করলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়ানো। কাবা ঘরের চত্বরের মধ্যে দাঁড়িয়ে আমার নবী বললেন আইনা বেলাল, বেলাল কোথায়? সাইয়েদনা বেলাল কাবা ঘরের এক পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হে নবী আমি উপস্থিত, আপনি আমাকে কেন ডাকলেন নবী গো? আমার নবী বলেন বেলাল আজকে একটা মক্কা বিজয়ের আজান হবে। মক্কার কাফেরেরা মক্কা থেকে আজ থেকে 10 বছর আগে আমি মুহাম্মদকে বের করে দিয়েছিল। আমার কোনো ক্ষমতা ছিল না, সেদিন প্রতিবাদ করতে পারি নাই। আজকে 10টি বছর পর আমার আল্লাহ মক্কা বিজয়ের পতাকা আমার হাতে দিলেন। হে বেলাল, আজকের আজানটা কোনো নামাজের আজান হবে না, মক্কা বিজয়ের আজান হবে। আমি রহমতের নবী, তুমি কালো বেলালের কণ্ঠে আজানটা শুনতে চাই। সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল আর দেরি করলেন না। আসবাবুন নুজুলের ভিতরে আল্লামা সুয়ুতি ঘটনা উল্লেখ করেন শানে নুজুল। সাইয়েদনা বেলাল দৌড়িয়ে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াইয়া আজান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মক্কার কাফেররা বলতে আরম্ভ করলো কি ব্যাপার, মুহাম্মদ কেন একটা কালো চামড়ার গোলামকে দাঁড় করালেন? মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ কেন একটা গোলামের ছেলে, গোলাম নাক মোটা ঠোঁট মোটা, যার চেহারা সুন্দর না, বাড়িটাও মক্কা মদিনা না, মুহাম্মদ কেন এমন একটা ব্যক্তিকে মক্কা বিজয়ের আজানের এলান দেওয়ার জন্য দাঁড় করালেন? এই কথাটা শোনার পরে বেলাল আর আজান দেন না, বন্ধ করে দিলেন। আমার নবীও শোনার পরে একটু মনঃক্ষুণ্ণ হলেন। আমার আরশের মালিক আল্লাহ জিবরাইলকে দিয়ে সাথে সাথে নবীর দরবারে কোরআনের একটা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বন্ধুহে, মক্কার মানুষে বেলালের চামড়া দেখে ঘৃণা করে, মক্কার মানুষে বেলাল গরিব সেই জন্য ঘৃণা করে, মক্কার মানুষে বেলালের বংশ নাই তাই তাকে অবমূল্যায়ন করে, মক্কার মানুষে বেলালের টাকা নাই, ডিগ্রি নাই, পয়সা নাই, মা নাই, বাবা নাই, তাই অবজ্ঞা করে। নবী গো, আমি আরশের মালিক, দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার কাছে এক সমান। কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, কে পাঁচতলার মালিক, কে নিচতলায় বসবাস। আল্লাহ বলেন না রে না, আমার কাছে কোনো পার্থক্য নাই রে। আমার কাছে যে মানুষটার মূল্যায়ন হয় সেটা হলো তার তাকওয়ার কলব দেখে আমি আল্লাহ মূল্যায়ন করি। এই যারা জগতের সমস্ত মানুষ আমি আল্লাহর দরবারে এক সমান। আল্লাহু আকবার। সেই জন্য তোমার জগতের মানুষ মানুষকে তারতম্য করে, জগতের মানুষ মানুষকে মূল্যায়ন করে ডিগ্রি, ক্ষমতা, আধিপত্য দেখে। আল্লাহ বলেন না রে না, আমার কাছে কেউ দুই নয়, আমার কাছে সকলে এক। কারণ আমি আল্লাহ বেলালের চামড়া দেখি না, বংশ দেখি না, নবী বেলালের কলম দেখি।
বেলাল যদিও কালো, তার কলবের ভিতরে আমার প্রতি যে প্রেম আর ভালোবাসা আছে, মক্কার কাফেরের অন্তরের ভিতরে সেই প্রেম আর ভালোবাসা নাই। বেলালে ফজরের নামাজে সেজদায় কইরা আমি মালিককে যখন সুবহান বলে ডাক দেয়, বেলালের কালো জবানের সুবহান ডাক শোনার পরে আমি মালিকের রহমতের সাগরে জুস আসে। আল্লাহু আকবার বলে। আর এই বেলাল তো বড় কষ্ট করে নবী আপনার দরবারে আসছে। বেলালের মা বাবা গরিব হওয়ার কারণে তার বিক্রি করে দিয়েছিল। মক্কার উমাইয়া নামক কাফের বেলালের হাতে পায়ে শিকল বাইদা মরুর প্রান্তরে শুয়ে রাখতো। আর বেলাল নদীর উপরে ঈমান আইনা আহাদ আহাদ বলে আমার আল্লাহকে ডাকতেন। আল্লাহ বলেন, বন্ধু, বেলালের অন্তরে যে পরিমাণ প্রেম আর ভালোবাসা আছে নবী, আজকে মক্কা বিজয়ের আযান আপনি আমার বন্ধু যেমনি ভাবে বেলালের কণ্ঠে শুনতে চান, আল্লাহ বলেন কাবাটার মালিক হলাম আমি আল্লাহ। কাবার ছাদের উপরে দাঁড়িয়ে বেলালের কণ্ঠে আজকে আযানটাও আমি আল্লাহ নিজে শুনতে চাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত আল্লাহ নবীল করে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না রে না, আমার কাছে যে মানুষটার মূল্য বাড়ে সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহু আকবার বলেন। কথা বলেন, সুন্দর চামড়া দেখে আল্লাহ বিচার মাফ করে দিবেন। কথা বলেন, কথা বলেন। বাবা চেয়ারম্যান আল্লাহ মাফ করে দিবেন। দুলাভাই এমপি লাগে আল্লাহ মাফ করে দিবেন। আপনার কোটি টাকার মালিক পাওয়ার ক্ষমতা আছে আল্লাহ মাফ করে দিবেন। না না, আল্লাহ বলেন আমার কাছে চেহারা, সম্পদ, ক্ষমতা এইগুলো দেখে আমি আল্লাহ বিচার করি না, ক্ষমা করব না। আমি আল্লাহ যাকে মূল্যায়ন করি তার অন্তরের ভয় আর তাকওয়া দেখে বিচার করি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই জন্য তোমাকে কলব দিলাম, কলব দেওয়ার পরে তুমি এখনো মালিক চেনো নাই রে গোলাম। আমি কত ভালোবাসে তোমাকে বানাইলাম। গোলাম রে শুনো না, ওয়াদা করেছিলে কপাল দিলে আমাকে সেজদা দিবে। সেই জন্য গোটা জগৎটাকে বানাইলাম, জবান দিয়ে হাত দিয়ে বানাইলাম। তোমার কপালের সেজদা নিতে আমার মনে চায়। সেই জন্য তোমাদের বাবা আদমের কপালটা আমি মালিক না নিজে হাতে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বল, শুনে রে গোলাম, আমি তোর কেমন মেহেরবানি। তোমাদের মাথার উপরে 7টি আকাশ আমি আল্লাহই বানাইলাম। 7টি আকাশ বানাতে আমি আল্লাহ নিজের মায়া হাত দিয়া বানাই নাই। ওয়া ইলাস সামাই কাইফা